श्रीमते भक्ति वेदांत स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे। निर्विशेषा शून्यवादी पाश्चात्यादिशतारिणे। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शिराददत्त निजगुप्तवीतं स्वप्रेम नामामृतमत्तुतारम् आपामरुदविततारं गौरकृष्णजनभ्यो तमहं पद्ये। आनन्दलीलामय विग्रहाय हिमावतिभ्यो छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वासलं पंगुलं गिरिं कृपा तमहं वन्दे परमानंद माधव। श्री गुरु दिनतारिणम श्री चैतन्य ईश्वरम नमः। तो आज का हमारा 25 नंबर श्लोक থেকে পাঠ করব চৈতন্য চরিতামৃত অষ্টম অধ্যায় মানে। তো এই শ্লোকে বলা হয়েছে, এই শ্লোকটি ভাগবত থেকে বলা হয়েছে যে তৎ অশ্মসারম হৃদয়ম বত ঈদম যত গৃহমানৈ হরিনামধ্যৈ न विक्रियेता अथ যদা विकार नेत्र जलम কাত্র রুহেষু হর্ষ। এই শ্লোকের অর্থ বলা আছে, হরিনাম গ্রহণ করলে যার হৃদয় বিকার, নেত্রে জল এবং গাত্রে রোমাঞ্চ না হয়, তার হৃদয় লোহার মতোই কঠিন। নাম প্রভুর চরণে অপরাধের ফলেই এই অবস্থা হয়। বলা আছে লোহার মতো। অশ্মসারম, অশ্মসারম হৃদয়ম, এই হৃদয়টা অশ্ম মানে লোহা, লোহার মতন। কার হৃদয়কে লোহার মতো মনে করতে হবে? না গৃহমান হি হরিনাম ধ্যেয়, হরিনাম ধ্যান করে গ্রহণ করে যদি যদি আহ, ন বিক্রিয়তে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে না, বিকার হচ্ছে না, হৃদয় বিকার হচ্ছে না, চোখে জল হচ্ছে না, নেত্রে জলম, গাত্র রুহেষু হর্ষ, শরীরে রুহ রোমকূপে রোমাঞ্চ হচ্ছে না, তার মানে জানতে হবে আমাদের অপরাধ। তাহলে এর দৃষ্টান্ত কোথায় আছে, কোথায় আমরা খুঁজবো, কোন জায়গায় আছে যে কেউ বলবে আপনি দৃষ্টান্ত বলুন একটা, যে নাম অপরাধ হলে নেত্রে জল, গাত্রে রোমাঞ্চ, হৃদয় বিকার হবে না। দৃষ্টান্ত কোথায়? না কোথায় খুঁজতে হবে না, এর জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমরা নিজেই। যদি আমরা যারা শ্রোতা আছে এদের ভিতরে কেউ হরিনাম গ্রহণ করলে সেরকম রোমাঞ্চ হচ্ছে, অশ্রু রোমাঞ্চ কম্প হচ্ছে, তো ভালো। আমাদের যাদের হচ্ছে না তাদের এক কথায় মেনে নিতে হবে যে আমাদের নাম প্রভুর চরণে অপরাধ হচ্ছে। 10টি নাম অপরাধ আমরা যে কালকে পাঠ করে শ্রবণ করলাম, তো সেই অপরাধে আমরা অপরাধী। তো ভাগবতের 3য় স্কন্ধ 3য় অধ্যায় 24 নম্বর
থেকে উদ্ধৃত এই শ্লোকটির ভাষ্যে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ ঠাকুর বলছেন যে অনেক সময় মহাভাগবতদের রোমাঞ্চ কম্প অশ্রুদি অপ্রাকৃত প্রেমের লক্ষণ প্রকাশ করতে দেখা যায় না। তারা অনেক মহাভাগবত, তাদের মধ্যে এই সমস্ত দেখা যায় না। অথচ কখন কখন কনিষ্ঠ অধিকারীদের কৃত্রিম ভাবে তা প্রকাশ করতে দেখা যায়। মহাভাগবতের তাদের এরকম হওয়া কথা, তারা প্রকাশ করে না, কিন্তু যারা কনিষ্ঠ ভক্ত তারা কি করে, কৃত্রিম ভাবে কৃত্রিম ভাবে এটাকে দেখায়। তার অর্থ এই নয় যে কনিষ্ঠ অধিকারী মহাভাগবত থেকে অধিক উন্নত হয়ে গেল। যার মধ্যে দেখা যাচ্ছে না আর যার মধ্যে দেখা যাচ্ছে, এই সব লক্ষণ দেখা গেলে সে শ্রেষ্ঠ হয়ে গেল তা না, সে কনিষ্ঠ হতে পারে কৃত্রিম করে দেখাচ্ছে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ফলে হৃদয় যে প্রকৃত পরিবর্তন হয়, তার পরীক্ষা হচ্ছে আরেকটা। অর্থাৎ এখানে প্রভুপাদ তাৎপর্য বলছেন যে এই রোমাঞ্চ নেত্রে জল দেখে বোঝা যাবে না, কেননা বহু কনিষ্ঠ অধিকারীরাও কৃত্রিম ভাবে এরকম প্রকাশ করে। তাহলে কি করে বোঝা যাবে, সেটি প্রভুপাদ বলে তার পরীক্ষা আছে জড় সুখের প্রতি, ভোগ সুখ ভোগের প্রতি বিরক্তি, ভক্তি পরেশান ভব বিরক্তি অন্যত্র চ এক, ভক্তি পরেশান ভব বিরক্তি, এই তিনটা একসময় হবে। ভক্তি হলে পরমেশ্বর ভগবানের অনুভব হবে। পরমেশ্বর ভগবানের ঠিক অনুভব হচ্ছে কিনা কি করে জানবো, না বিশ্বের প্রতি তার বিরক্তি আসবে। যেরকম খাবার খেলে পেট ভরবে, তৃপ্তি হবে, শরীর হৃষ্টপুষ্ট হবে, তিনটা হবে, ঠিক সেরকম ভক্তি, পরমেশ্বর অনুভব, বিরক্তি একসঙ্গে হবে। তো ভগবত ভক্তির উদয় হলে অন্য সমস্ত বিষয়ের প্রতি আপনা থেকে বিরক্তি এসে যাবে। যদিও কখনো কখন দেখা যায় যে কনিষ্ঠ অধিকারী হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃত্রিম ভাবে অসুর বসন করছে, অর্থাৎ জড় বিষয়ের প্রতি সম্পূর্ণরূপে আসক্ত, তবে বুঝতে হবে যে তার হৃদয়ের পরিবর্তন হয়। প্রকৃত কার্যকলাপের মাধ্যমেই এই পরিবর্তন প্রকাশ পাবে। এই পরিবর্তন হবে যথার্থরূপে আমরা সদ্গুরু আশ্রয় নিয়ে থেকে শুদ্ধভাবে ভগবত ভক্তি পালন করলে আস্তে আস্তে দেখা যাবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করে না প্রকাশ। তো নিরপরাধে অপরাধ শূন্য হয়ে যে কৃষ্ণ মহামন্ত্র একবার করবে তাহলে পাপ নষ্ট হয়ে যাবে। তার ফলে ভগবত ভক্তি যা প্রেমের কারণ তা প্রকাশিত। তো ভগবানের নাম করলে যে পাপ নষ্ট হবে তা নয়, প্রেমের কারণে যে ভক্তি, সে ভক্তি প্রকাশ হয়, ভগবত ভক্তি। তো ভগবান নাম করলে পাপ নষ্ট হবে, ভক্তি হবে, প্রেম প্রকাশ পাবে, এটা বোঝা গেল। পাপ মুক্ত না হলে ভগবত ভক্তি লাভ করা যায় না। তো ভগবত গীতায় 7ম অধ্যায় 28 নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ স্বয়ং বলেছেন যে শান্তু অন্তগতম পাপম পাপম জনানাম পুণ্যকর্মণাম তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা ভজন ভজন্তে মাং দৃঢ়ব্রতা। যে সমস্ত মানুষ পূর্বজন্মে ও এই জন্মে পুণ্যকর্ম করেছেন, হুম, জনানাং পুণ্যকর্মাণাম, যারা সর্বতঃ পাপমুক্ত হয়েছেন, যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তে দ্বন্দ্ব মোহ নির্মুক্তা, তারাই নিষ্ঠা সহকারে আমার ভজনা করত ভজন্তে মাং দৃঢ়ব্রতা। তো যে মানুষ সর্বতঃ পাপমুক্ত হয়েছেন, তিনি দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়ে অবিচলিত হয়ে ভগবত ভক্তি পরায়ণ হতে পারে।
অর্থাৎ অবিচলিত ভগবত ভক্তি করছে বলে প্রমাণ কি করে হবে? না সে সমস্ত যদি পাপ কর্ম থেকে মুক্ত থাকে তাহলে হবে। এই কলিযুগে যদি অধিকাংশ মানুষই পাপী, তবুও কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ মুক্ত হতে পারেন। তো বলা হয়েছে পূর্ব জন্মে এই জন্মে যারা পুণ্যকর্ম করেছে, সর্বত হয়ে পাপ মুক্ত হয়েছে, দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে, তারাই ভক্তি করতে পারবে, গীতা বলা হলো। কিন্তু এখানে বলা হচ্ছে যে কলিযুগে যারা শুদ্ধভাবে ভগবানের নাম করবে, কেন কলিযুগে সবাই তো পাপী, কলিযুগে তো কলির যুগ, মন্দ সম্বন্ধে মত ইহ মন্দ ভাগ্য পদ্ধতা। তাহলে কি হবে? না এই কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে তারা পাপ থেকে মুক্ত হবে, পাপ থেকে মুক্ত হলে ভক্তি করবে, ভক্তি করলে প্রেম পাবে। এক কৃষ্ণ নামে, এখানে এক, কেবলমাত্র কৃষ্ণের নাম কীর্তনের ফলে তা সম্ভব। কেউ এক কৃষ্ণ নাম, এখানে বলা আছে যে এক কৃষ্ণ নামে করে সর্বকাজ। কেউ বলতে পারে যে একবার কৃষ্ণ নাম করলে, প্রভুপাদ বলছেন এখানে যে এক কৃষ্ণ নয়, মানে একবার কৃষ্ণ নাম নয়, একমাত্র, কেবলমাত্র শ্রীকৃষ্ণ নাম কীর্তনের ফলেই তা সম্ভব হবে। তো ভাগবত তাই বলা হয়েছে, দ্বাদশ স্কন্দ 3য় অধ্যায় 51 নম্বর শ্লোকে, কীর্তনাদ এবং কৃষ্ণস্য মুক্ত সঙ্গ পরং ভজেত। সুখদেব গোস্বামী বলছেন যে কীর্তনাদ এবং কৃষ্ণস্য অত্যন্ত দুষ্ট সে কলরেম এক মহান গুণ। অত্যন্ত দুষ্ট কলিযুগের মহান গুণ হচ্ছে একটাই, কলের দোষ ও নিধি রাজন অস্তি এক মহান গুণ। এই কলিযুগ হচ্ছে দোষের খারাপ গুণের সমুদ্র, কিন্তু একটা মহান গুণ হচ্ছে কীর্তনাদ এবং কৃষ্ণ সঙ্গ পরম ভজেত। ভগবান কৃষ্ণের নাম করলে বন্ধন মুক্ত হয়, সে পরম পদ লাভ করতে পারবে। তো শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের সেই শিক্ষাই দিয়েছেন। যখন চৈতন্য মহাপ্রভু পথ চলতেন, তখন তিনি কীর্তন করতেন। প্রথমে তিনি কীর্তন করতেন এইটাই, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষা মাম কৃষ্ণ 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 পাহি মাম রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষ মাম কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। কেউ যদি নিরন্তর কৃষ্ণ নাম কীর্তন করেন, তাহলে ক্রমশ তিনি সব রকম পাপ থেকে মুক্ত হতে পারবেন। যদি তিনি নিরপরাধে নাম করেন ও নাম বলে আরো পাপাচরণ না করেন, এইভাবেই হৃদয় নির্মল হয় এবং ভগবত ভক্তির প্রভাবে সুপ্ত ভগবত প্রেমের প্রকাশ হয়, পাপ মুক্ত হয়। নিরপরাধে কেবলমাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে জীবন পবিত্র হয়ে ওঠে। তো তখন পঞ্চম পুরুষার্থ বা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার স্তরে উন্নীত হওয়া দেখা যায়। প্রেমা পুমার্থ মহান, তারপর বলা আছে প্রেমের উদয় হয় প্রেমের বিকার, শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার। প্রেমের উদয় হলে কি হবে? বলা হলো পাপ থেকে মুক্ত হবে হরিনাম করলে, তার ভক্তি হবে, ভক্তকে প্রেম হবে। প্রেম হলে কি হবে?
না শ্বেতকম্প পুলকাদি গদ্গদ অশ্রুধার to take him and come back. যখন ভগবত প্রেমের উদয় হয় তখন শ্বেত কম্প পুলক অশ্রু স্বরভঙ্গ আদি প্রেমের বিকারগুলি প্রকাশে অষ্টসাত্ত্বিক বিকার রয়েছে, সেগুলি ভক্তের মধ্যে প্রকাশিত হয়। তাৎপর্যতে প্রভুপাদ বলছেন, যে ভগবত প্রেমের উদয় হয় তখন দেহে এই সমস্ত বিকারগুলি আপনা থেকেই প্রকাশ পায়। কৃত্রিম ভাবে সেগুলি অনুকরণ করা উচিত নয়, স্বাভাবিক ভাবে সেগুলি হবে। তো আমাদের রোগ হচ্ছে জড় বিষয় বাসনা, ভবরোগ। তারপর হচ্ছে কখনো কখন দেখা যাও একটা তো হচ্ছে সেই শুদ্ধ প্রেমটা গেলে স্বাভাবিক ভাবে এই শ্রদ্ধা কম্প পুলক অসুর আসবে। কেউ আবার নকল করে এগুলো দেখাচ্ছে। তো কার কার মধ্যে সেই প্রেম পার স্তরে যায় না, তবুও দেখা যায় অশ্রু চোখে আসতে যাচ্ছে, ভাব আসে। এগুলি যদি ওটা প্রেমের চরম স্তরের লক্ষণ নয়, তো কার কার মধ্যে এই আভাসগুলো দেখা যায়। হুম। তো ব্যাপার হচ্ছে আমাদের সব থেকে বড় রোগ হচ্ছে ভবরোগ। ভবরোগটি কি? না জড় বিষয় বাসনা। আমরা পরমার্থের পথে অগ্রসর হওয়ার সময়ও নাম ও যশের আকাঙ্ক্ষা করি। আমরা ভক্তি জীবনে এসেছি, তবুও ভিতরে আমাদের নাম যশের বাসনা থাকে। আমাকে বেশি লোক জানুক, আমাকে বেশি লোক প্রশংসা করুক, আমাকে পুজো করুক, আমার মহিমা গান করুক, তাতে আমার আনন্দ হয়। অনেক লোক করতে পারে, যখন কেউ শুদ্ধ ভক্ত হবে তাকে তো অনেক তার নাম মহিমা যশ প্রচার হবে। তো কিন্তু যদি শুদ্ধ ভক্ত হয়ে থাকে, তাহলে নাম যশ মহিমা তার আনন্দের উৎস হবে। বুঝতে পারছো? ভগবানের নাম মহিমা আনন্দ প্রচার হচ্ছে বলে সে হয়তো আনন্দ পেতে পারে, আমার নাম মহিমা যশ প্রচার হচ্ছে বলে সে আনন্দ পাবে না। কিন্তু আমরা যারা কনিষ্ঠ ভক্ত, সেই স্তরে উন্নীত হয় না, তো আমরা তার দ্বারা প্রভাবিত হয়ে যাই। তো এই হচ্ছে রোগ একটা। হম। এই রোগ থেকে সম্পূর্ণ ভাবে মুক্ত হতে হবে। প্রভুপাদ এখানে আমাদের জড় বিশ্ব ভোগ বাসনা এক রকমের জিনিস। ভালো খাবো, ভালো ঘুমাবো, ভালো বাড়িতে থাকবো, হ্যাঁ, এইটা বিশ্ব ভোগ বাসনা। ভালো পড়বো, এই তো একটা বিষয় বাসনা। আর একটা বিষয় বাসনা কি? আমার নাম যশ প্রচার হবে। হ্যাঁ, আমি ভালো খাবো, ভালো থাকবো, ভালো পড়বো, এর প্রতি ভ্রুক্ষেপ নাই আমার। কেন ভ্রুক্ষেপ নাই? না এর থেকে আর বড় স্বাদ রস আস্বাদন করছি। লোক আমার মহিমা গান করছে, আমার যশ গান করছে, তো এইটাও মুক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত হচ্ছে অন্নাভিলাষিতা শূন্যম, সমস্ত জড় রকম জড় অভিলাষ থেকে মুক্ত হতে হবে। অন্য অভিলাষ, অন্য অভিলাষ, হম, জড় বাসনা, ভালো থাকবো, খাবো, ঘুমাবো, এই বাসনা, জড় বাসনা, স্বর্গে যাব এই বাসনা, জনলোকে যাব, মহল্লোকে যাব, ব্রহ্মলোকে যাব, এটা হচ্ছে অন্য অভিলাষ। মুক্তি পেয়ে যাব, এটা অন্য অভিলাষ। তাহলে সব অন্য ভাব। অন্য অভিলাষ জ্ঞান কর্মাদি অনাবৃতম। তো আমাদের জ্ঞান কর্মের দ্বারা আমাদের ভক্তির যেন আবৃত না হয়। অর্থাৎ ভক্তির ভিতরে এই জ্ঞান কর্ম যেন না ঢুকে থাকে। অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাদি অনাবৃতম নাবৃতম আনুকূল্যন কৃষ্ণানুশীলনম ভক্তির উত্তম। এটা হচ্ছে উত্তম ভক্তি। অনুকূল ভাব নিয়ে কৃষ্ণের সেবাই করবে। বুঝতে পারছেন? উত্তম ভক্তের দেহে নানা রকম বিকার প্রকাশিত হতে দেখা যায়, যা হচ্ছে প্রেমানন্দের লক্ষণ।
আমি আগে বলেছি আমাদের জড় আনন্দ, ব্রহ্মানন্দ, প্রেমানন্দ, সেবানন্দ। তো প্রেমানন্দ এইসব লক্ষণ দেখা যায়। তো জনসাধারণের কাছ থেকে সস্তার নাম কেনার জন্য তাদের অনুকরণ করা উচিত নয়, যেটা সহজিয়ারা করে। হুম, এটা আমাদের করা উচিত নয়। কেউ যদি যথার্থে উত্তম স্তরে অধিষ্ঠিত হন, তখন আপনা থেকে এই সমস্ত গুণগুলি প্রকাশ পাবে, সেগুলো অনুকরণ করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আবার যারা উত্তম স্তরে উন্নীত হয়েছে, তাদের মধ্যে এইরকম বিকার অশ্রুকম্প আসলেও পাবলিকলি বা লোকেদের সামনে তারা প্রকাশ করে না। তারা যৎপরিমাণে চেষ্টা করে এটাকে ঠেকিয়ে রাখবার জন্য, কিন্তু কোনো কোনো সময় এটা প্রকাশিত হয়ে যায়, তাই না? অনায়াসে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। তো হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন ফলে পারমার্থিক জীবনে প্রভূত উন্নতি হয় এবং তার ফলে ভববন্ধন মোচন হয়, কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কৃষ্ণ নামের অতই বল যে এক কৃষ্ণ নামের ফলে এই সমস্ত চিন্ময় সম্পদ লাভ করে। সেখানে প্রভুপাদ বললেন এক কৃষ্ণ মানে একমাত্র কৃষ্ণ নাম। আমি যখন এক কৃষ্ণ নামের ফলে মানে একমাত্র কৃষ্ণ নামের ফলে পাওয়া যায় এটা ভাবছিলাম, কিন্তু এখানে প্রভুপাদ বলছেন যে হ্যাঁ, যে কৃষ্ণ এতে বলে যে এক কৃষ্ণ নামের ফলে, তাই না? এক কৃষ্ণ মানে একবার কৃষ্ণ নামের ফলে, একবার কৃষ্ণ নামের ফলে, না একমাত্র কৃষ্ণ নামের ফলে। তো হে না কৃষ্ণ নাম যদি লয় বহুবার, তবু যদি প্রেম নহে নহে অসুখ। তো এই যে লাইনটা বলা হলো, এটাতে আরো সুস্পষ্ট হয়ে গেল যে হেন কৃষ্ণ নাম যদি লয় বহুবার, মানে আগে বলা আছে একবার যদি কেউ নাম নেবে অতটা ফল হবে, তাহলে কেউ শ্রীকৃষ্ণ নাম যদি বহুবার নিল, তার যদি প্রেম না হলো, অশ্রুমোচন না হলো, তবে জানি অপরাধ হাতে প্রচুর, কৃষ্ণ নাম বিজেতা হে না করে অঙ্কুর। কৃষ্ণ ভক্তিলতা হবে, কলি হবে, ফুল হবে, ফল ফল হবে, তা দূরে থাকুক। বলছে কৃষ্ণ নামের বীজের অঙ্কুরই হবে না, মানে অঙ্কুরই হচ্ছে না। এই অপরাধের দরুন যে প্রথমে কৃষ্ণ নামের একবার কৃষ্ণ নাম করলে কি ফল হয় বর্ণনা করলো, বর্ণাকে বলছে যে বহুবার কৃষ্ণ নাম করে যদি এটা না হয়, তাহলে বুঝতে হবে অপরাধ হচ্ছে, আমাদের প্রচুর অপরাধ হচ্ছে। হম, সেই জন্য আমাদের এসব কিছু হচ্ছে, এই হলো সমস্যা। কেউ যদি অপরাধ যুক্ত হয় কৃষ্ণ নাম করেন, তাহলে ইপ্সিত ফল লাভ হয় না। তাই চতুর্বিংশতি শ্লোকে বর্ণিত অপরাধগুলি খুব সাবধানের সঙ্গে এড়িয়ে চলতে হবে। 24 নম্বর শ্লোকে প্রভুপাদ এই 10 অপরাধের কথা বলেছেন, সেগুলো এড়িয়ে চলতে হবে। চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহিয়াস। তো বর্তমান পর্যন্ত যেটা আলোচনা করা হলো, এটা হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামন্ত্রে এইসব হবে, অপরাধ বিচার হবে। চৈতন্য নিত্যানন্দে নাই এসব বিচার, কিন্তু কেউ যদি একটু শ্রদ্ধা সহকারে শ্রী চৈতন্য মহাপ্রভু ও শ্রী নিত্যানন্দ প্রভুর নাম গ্রহণ করেন, তাহলে অচিরেই তিনি সমস্ত পাপ থেকে মুক্ত হবেন। ফলে যখন তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন, নাম লইতে প্রেম দেন, তখন তিনি ভগবত প্রেম অনুভব করবেন, তো তার চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়বে। এখানে কি বলা হলো, যে হরে কৃষ্ণ মহামন্ত্র করলে প্রেম ভাব আসছে না, অসুর বইছে না। তো এইটা ওরা সব হয় যদি পাপ মুক্ত হয়, বহু পুণ্য করে ফেলে হয়। ওই কলিযুগে তো সবাই পাপী, তাদের কি করে হবে? হরে কৃষ্ণ মহামন্ত্র করলে হবে। তো হরে কৃষ্ণ মহামন্ত্র বহুবার করেও হচ্ছে না, মানে অপরাধ থেকে গেছে। তো সে অপরাধ থেকে মুক্তি হবে কি করে? তার উপায়টা বলা আছে চৈতন্য নিত্যানন্দ।
তো চৈতন্য নিত্যানন্দ যদি অপরাধ মুক্ত হয়ে যাবে, তাহলে হরে কৃষ্ণ হরে রাম কেন করবো? না, হরে কৃষ্ণ হরে রাম করতে হবে যেহেতু চৈতন্য নিত্যানন্দ বলছে হরে কৃষ্ণ হরে রাম করতে। নাম লইতে চৈতন্য নিত্যানন্দে নাহি এসব বিচার, নাম লইতে প্রেম দেন বহে অশ্রুধার। তো যখন কেউ হরে কৃষ্ণ নাম করবে, তাহলে কি হবে? না, সেই প্রেম প্রদান করবে আর অশ্রুধারা বইবে। তো গৌর নিত্যানন্দের উপরে এই পূর্ণ বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, এটা মানুষরা স্থাপন করতে পারে না। এটা হলো সমস্যা। এটা বড়, বিরাট বড় তাৎপর্য আছে। তো কালকে আমরা এই 31 নম্বর শ্লোকটা পাঠ করে শ্রবণ করব। আর কি কিছু বলার আছে? আমার শ্যাম প্রভু বলুন। অনমিউট করুন। হরে কৃষ্ণ মহারাজ, খুব সুন্দর, ধন্যবাদ। প্রাতঃকালে আপনার শ্রীমুখ অমৃত বাণী। তা আমি একটু 27 নম্বর শ্লোকে যে বিষয়টা আপনি বললেন যে আমাদের জড় বাসনা, তা আমি এখানে একটা পার্সোনাল অ্যাপ্লিকেশন আর একটা প্রেসিং অ্যাপ্লিকেশন, দুটো বিষয় বলবো। সেটা হচ্ছে, আমরা যেহেতু এই ত্রিগুণের ভিতর রয়েছি, আমি ব্যক্তিগতভাবে দেখছি যে যতক্ষণ আমরা ত্রিগুণের ভিতর রয়েছি, আমাদের ভিতরে সেই জড় বাসনা গুলো মানে ত্যাগ করতে চাইলেও পারা যায়। এখন তাহলে আমরা কিভাবে এই বাসনা, জড় বাসনাটাকে আমরা ত্যাগ করতে পারি? এবং যতক্ষণ না আমরা জড় বাসনা হচ্ছে, তখন আমাদের প্রেমের লক্ষণ। যেহেতু আমরা বদ্ধ জীব, এখানে বলা হচ্ছে যে উত্তম ভক্তের কথা। তা আমরা তো, বিশেষ করে আমি তো কনিষ্ঠ ভক্ত, তা আমাদের ভিতর এটাকে আদৌ কি সম্ভব? একটা বিষয়। আর একটা বিষয় যে জনসাধারণের সস্তা বাহাবা, আমরা দেখছি আমাদের সোসাইটি দেখছি, যাদের একটু বাহ্যিক ভাবে আড়ম্বরপূর্ণ ভাবে তাদেরকে মনে হচ্ছে যে তারা ভালো, কিন্তু যারা ভালো সাধনা বা ভালো করছে তাদেরকে মূল্যায়ন নেই, কিন্তু যারা যারা হচ্ছে বাহ্যিক ভাবে তাদেরকে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, ভালো ভক্ত তাদেরকে। হ্যাঁ, এই দুটো বিষয় আপনি একটু ক্লিয়ার করবেন মনে হয়। তো আমাদের সবাইকেই প্রশংসা করতে হবে। যারা সত্য ভজনশীল আছে তাদের করতে হবে। আর যারা ভজন করছে না কিন্তু বড় বড় নাম পজিশনে আছে, করছে, তাদেরকেও সম্মান করতে হবে। সম্মান আমরা সবাইকে করবো, ঠিক আছে? আমাদের কাউকে ক্রিটিসাইজ করা দরকার নেই। কে সাধন ভজন করছে না করছে তা আমরা জানি না, ভগবান জানবে, ও জানবে। এটা নিয়ে চিন্তা করতে হবে। প্রথমে ওটা কি প্রশ্ন করলো? প্রথম প্রশ্ন করছিলাম যে, মানে আমরা তো যেহেতু আমরা তো কনিষ্ঠ। কতি, আমরা আমাদের এক কনিষ্ঠ, আমরা কি করে যাবো? যেটা বললো সেটা ঠিক। আমাদের সবাই এই ভোগ বাসনা রয়েছে। হুম। তো কিন্তু এটা বিভিন্ন মাত্রায় রয়েছে, কার মধ্যে বেশি আছে, কার মধ্যে কম আছে, ঠিক আছে? আর ভোগ বাসনার ফলে মানুষ অনেক পাপ কর্ম করে। কিন্তু ভক্ত আর অভক্তের মধ্যে পার্থক্য আছে। অভক্তরা পাপ কর্ম করে ভোগ করাটাই জীবনের লক্ষ্য বলে জানে, কিন্তু ভক্তরা এটা পাপ বলে বুঝতে পারে। কিন্তু পূর্ব সংস্কার ফলে হোক বা প্রকৃতির ত্রিগুণের প্রভাব হোক, ওরা পাপ কর্মে প্রবৃত্ত হয়ে যায়। কিন্তু তারপরে তারা অনুশোচনা করে, দুঃখী হয়, খারাপ বলে মনে করে। যে অনুশোচনা করে ওটা ওদেরকে সাহায্য করে, ঠিক আছে? রাইট। আর আমাদের প্রতিটি কার্যকলাপ তো গুণের দ্বারা হচ্ছে। রাইট। গুণের দ্বারা হচ্ছে, তাহলে আমরা কি করে মুক্ত হব গুণের প্রভাব থেকে? না, গুণের দ্বারা যা কিছু করব তার ফলটা যদি ভগবানকে দিব, তাহলে আস্তে আস্তে সে গুণের প্রভাব আমার উপরে কেটে যাবে, ঠিক আছে? হুম। ধন্যবাদ। ভ্রুনেশ্বর প্রভু।
হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। হ্যাঁ। মহারাজ, এই যে হরিনাম জপ করার ফলেও যে আমাদের যে এই বিকার হচ্ছেন, এবং এর কারণ তো তা আমরা আমাদের জ্ঞাত অজ্ঞাত অনেক অপরাধ আছে। এই অপরাধ থেকে আমরা মুক্ত কিভাবে হতে পারি এবং কিভাবে আমরা এই যথার্থ কৃষ্ণ প্রেম পেতে পারি? আর এর আগে তো আমাদের এরকম জানাও ছিল না যে কৃষ্ণ প্রেম কিভাবে প্রাপ্ত হতে পারে। কোনো অজ্ঞানতা স্যার আমার জ্ঞানতা স্যারই অনেক অপরাধ করেছে, অজ্ঞান স্যার কি হবে? জ্ঞানতা স্যারও তো অনেক জেনে শুনে অনেক অপরাধ করেছে। সেটা আমাদের নিজের চেষ্টা করে বন্ধ করে দেবো, ওইটা যেন কোনো ট্যাবলেট নাই খেলে বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? সেটা স্বর্গ দেখতে হলে মরতে হবে, নাহলে এমনি স্বর্গে যাবে কি করে? সেরকম কি করে আমি অপরাধ থেকে মুক্ত হব, সেটা নিজের চেষ্টায় করতে হবে। সিরিয়াস হতে হবে, ভক্তির প্রতি সিরিয়াস হলে, হ্যাঁ, ভগবত ধামে যাওয়ার জন্য প্রবণতা সিরিয়াস হলে, তাহলে আস্তে আস্তে অপরাধটা কেটে যাবে। তারপরে সমস্যা হয়ে গেছে কি, আমাদের বিভিন্ন কারণে আমরা অপরাধ করি। তো মেন হচ্ছে প্রচেষ্টা, চেষ্টা করতে হবে। আর আর অন্য কি উপায় আমি জানি না। ঠিক আছে। জয়ানন্দ একটা জয় বিষয় দেব। মহারাজ। হ্যাঁ। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম মহারাজ। ধন্যবাদ। মহারাজ, আমি কয়েকদিন ধরে চিন্তা করতেছি, আপনাকে প্রশ্ন করবো এটা। আমরা তো পরম্পরা সিস্টেমে, ভাগবত পরম্পরা বা গুরু পরম্পরা সিস্টেমে গুরুদেবের কাছে, গুরুদেবের আনুগত্যে আমরা সেবা করব, বা হরিনাম প্রাপ্ত হয়ে হরিনাম করলে আমরা প্রেম, ভগবত প্রেম, পঞ্চম পুরুষার্থ লাভ করতে পারবো। তো এখন আবার বলা হচ্ছে যে দীক্ষা পুরস্কার বিধি অপেক্ষা না করে, এবং আজকে আপনি বলছেন যে হরিনাম করার সঙ্গে সঙ্গেই ভগবান প্রেম দিয়ে দিচ্ছেন। এই বিষয়গুলোকে কিভাবে মহারাজ দেখবো? যে একবার বলছে দীক্ষার অপেক্ষা করে না, আবার আপনি আজকে বলছেন যে হরিনামের সঙ্গে সঙ্গেই করুণীতে প্রেম দিয়ে দিচ্ছেন। আরে আহ, হরিনাম করলেই গৌরীতে প্রেম দিচ্ছে বলা হচ্ছে, একবার করলেও প্রেম পাবে। প্রেম পাচ্ছে না কেন? অপরাধ হয়েছে। তো অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের উপায় হচ্ছে গৌর নিত্যানন্দের শরণাগত হওয়া। তো আমার চিন্তাধারা হচ্ছে এইরকম, আমরা যে হরিনাম করি, হরিনাম করতে করতে কৃষ্ণের কৃপাতে সদ্গুরু পাবো, আর সদ্গুরু কৃপাতে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। আমাদের তো সদ্গুরু গ্রহণ করেও প্রেম হচ্ছে না। হ্যাঁ, গুরু গ্রহণ না করে প্রেম পাওয়া লাভ করার প্রশ্ন কোথায় আসবে? তো হ্যাঁ গুরু মহারাজ। সদ্গুরু গ্রহণ করলে গুরু পরম্পরার সঙ্গে যুক্ত হবে, গুরুর তত্ত্বাবধানে আমরা থাকবো, গুরু আমাদেরকে উপদেশ দেবে। সব অনেক জিনিস রয়েছে। হ্যাঁ বুঝতে পারছো? মহারাজ। হ্যাঁ। তো মহারাজ, আর একটা প্রশ্ন মহারাজ। মহারাজ তাহলে আপনার জগন্নাথ লীলা আমরা শুনি, প্রায় শুনি। তা এখন জগন্নাথের যারা ভক্ত, তাদের তো কোনো পরম্পরা সিস্টেম আমরা দেখি না। বা তারা প্রসাদ খেয়ে ভবার ধামে চলে যাবে। প্রসাদ খেতে গেলেও তো গুরুদেবের মাধ্যমে আমরা যেটা নর্মালি অফার করি। জগন্নাথের ভক্তরা তো ভাবগ্রাহী, যে কেউ দিলে জগন্নাথ খেয়ে নিচ্ছে বা গ্রহণ করতেছেন। তো এই জায়গাটাতে কি পরম্পরা সিস্টেম জগন্নাথের ভক্তদের আছে কিনা, বা তারা কি ভগবানের ধামের কোথাও যাচ্ছে কিনা, জগন্নাথের যেখানে থাকে সেখানে যাচ্ছেন কিনা? এই বিষয়টা তো আমাদের যে পরম্পরা সিস্টেম চলছে, তো এইখানে আমরা বুঝতে পারতেছি যে গুরুদেবের আনুগত্যে আমরা সেবা করবো, এখানেও করবো ওইখানেও করবো। কিন্তু জগন্নাথের ভক্তদের তো এরকম পরম্পরা সিস্টেম দেখতেছি না, আপনার গ্রন্থেও আমরা দেখি না, লীলায়ও শুনি না। তাহলে ওরা কিভাবে, ওরা কি ভগবত ধামে যাচ্ছে ভগবত প্রেম পেয়ে, না ওরা কোথায় যাচ্ছে তাহলে? তারা কোথায় যাবে জগন্নাথে বিচার করবে, আমি কি করে বলবো? সব ব্যাপার আছে। অনেক জগন্নাথের ভক্ত আছে, তারা ভক্ত হয়ে কি জন্য ভক্ত হয়েছে, কেউ হয়তো কি চাইছে সে ভগবান কাছ থেকে, তার উপর নির্ভর করে। জগন্নাথের ভক্ত বলে যে প্রেম চাইছে, তার কোনো গ্যারান্টি নেই। তো জগন্নাথের ভক্ত হয়েছে, কিন্তু কৃষ্ণ প্রেমটা জীবন লক্ষ্য, এটা কি হয়তো জানেই না মানে। হ্যাঁ, জগন্নাথকে ভালোবাসছে, বা কেউ জগন্নাথকে কাছে প্রার্থনা করছে, আমাকে ভালো রাখো, আমার সমস্যা সমাধান করে দাও, বিভিন্ন কারণে।
তারা জগন্নাথকে গ্রহণ করছে, হ্যাঁ যেটা কি মহারাজ। ভালো। কিন্তু যারা চৈতন্য মহাপ্রভু অনুগামী হয়েছে, গুরু পরম্পরায় এসেছে, তারা যে রকম ভগবানের কাছে প্রার্থনা করছে, আমি যেন সেই আপনাকে স্মরণ করে প্রেম ভক্তি লাভ করি, হ্যাঁ এটা মহারাজ। একটা জিনিস। তারপরে কেউ হয়তো সদ্গুরু লাভ করেছে, যেরকম প্রহ্লাদ মহারাজ, তো গুরু গ্রহণ করেন না, কিন্তু মা পেটের ভিতরে নারদ মুনি তাকে সৎ শিক্ষা দিয়েছিল। হ্যাঁ মহারাজ। তো সেরকম বোঝা বড় মুশকিল, কে সদ্গুরু পেয়েছে না পেয়েছে। সদ্গুরু মানে তো যেরকম একটা ভক্ত প্রশ্ন করলো না, যে অনেক বিরাট বড় কিছু করতে হবে, সেটা সদ্গুরু তা নয়। সিম্পল লোক আছে, সেও সদ্গুরু হতে পারে, তাই না? হ্যাঁ। হ্যাঁ তো মহারাজ। সেটা হয়তো হয়তো কার কার সংস্পর্শে এসেই তো সেই ভক্তি, জগন্নাথের প্রতি যে ভক্তি এসেছে, কোনো সময় কারোর সংস্পর্শে এসেছে, কোনো ভক্তের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ তা মহারাজ। নাহলে ভক্তি, ভক্তি ভগবত ভক্তের সঙ্গে উপজায়। কোনো ভক্তের সংস্পর্শে এসেছে, কার কথা শুনেছে, কার গাইডেন্স পেয়েছে, তবে তো তার ভিতরে ভক্তির পুরোদগম হয়েছে। হ্যাঁ হ্যাঁ আর মহারাজ। সব ভক্তি যে জগন্নাথের ভক্ত সবাই যে জগন্নাথের একই জিনিস চাইছে তা নয়, বিভিন্ন প্রকারের ভক্ত আছে, তারা জগন্নাথকে যাচ্ছে, তাই না? হ্যাঁ মহারাজ। সুভাষিনী মাতাজি বলুন। হরে কৃষ্ণ মহারাজ। আপনার শ্রী চরণে কোটি কোটি প্রণাম। অমৃতময় ব্যাখ্যাপূর্ণ চৈতন্য চৈতামৃতের ক্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ। উম, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে সব সময় হরি নাম করতে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র থেকে সবকিছু উম, সবকিছু সফলতা আসবে। উম, যেটা শিক্ষা অষ্টকমের 2 নম্বর শ্লোকে বলা আছে। উম, আর এখানে মহাপ্রভু 26 নম্বর শ্লোকে যখন ব্যাখ্যায় বলেছেন, যখন মহাপ্রভু পথ চলতেন তখন তিনি কীর্তন করতেন যে কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 রাখ মাম, কৃষ্ণ 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 পাহি মাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রাখ মাম, কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাম। এখানে এইভাবে যদি আমরা যখন পথ চলি বা বেশি কোনো বিপদে পড়ি, তখন আমরা কি এভাবে কীর্তন করলে কি আমাদের বেশি বিপদ থেকে দ্রুত রক্ষা পাবো, না হরে কৃষ্ণ মহামন্ত্র যেটা বলেছেন ওইভাবে করলেই রক্ষা পাবো? কোনটা আমাদের করা উচিত মহারাজ বিপদের সময়? হরে কৃষ্ণ। আপনি যদি বিপদের থেকে রক্ষা পেতে চান, কৃষ্ণ কৃষ্ণ রক্ষা মাম রাম মার্গ পাহি মাম বলুন। যদি কৃষ্ণ প্রেম পেতে চান, তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করুন। ঠিক আছে? ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। হরে কৃষ্ণ। সেই অনুসারে মন্ত্র গাইবে, যেটা দরকার সে অনুসারে মন্ত্র পাইবে, তাই না? হ্যাঁ মহারাজ, হরে কৃষ্ণ। ঠিক আছে, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। তো সবাইকে অশেষ ধন্যবাদ আজকে অনুষ্ঠান যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা Mancha সিন্ধুভ্যশ্চ চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।